স্টুডেন্ট আজকে ইংরেজি গ্রামারের আমরা যে পরপর ভিডিও দিচ্ছি তার আজকে দেখো দ্য ইউজ অফ ইনফিনিটিভস, এবং এগুলো তোমরা ভালো করে দেখতে থাকো, তাহলে আশা করি ইংরেজি গ্রামারের ভীতি তোমাদের আস্তে আস্তে কাটবে। দেখো, ইংরেজি ভার্বগুলিকে প্রিন্সিপাল ভার্ব ও অক্সিলারি ভার্ব হিসেবে তোমরা চিনতে অটোমেটিক শিখেছো। আর একটি দৃষ্টিকোণ থেকে ইংরেজি ভার্বগুলিকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে ইনফাইনিট ভার্ব। দেখো, ভার্বটি যখন নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তখন ভার্বকে ফাইনিট ভার্ব বলে। যেমন ধরো, সি ভার্বটি, এটির কত রকম পরিবর্তন হয় দেখো। এক, দে সি, হি সিজ। দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সঙ্গে এর যোগ হচ্ছে হি সিজ। আবার দেখো, হি ইজ সিইং, এখানে কন্টিনিউয়াস, সেজন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। দেখো, হি হ্যাজ সিন, এখানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। দেখো, হ্যাজ আর মূল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সি স, সিন থার্ড ফর্ম হচ্ছে। আবার দেখো, হি স, এখানে সির পাস্ট টেন্স স ব্যবহার হচ্ছে। অর্থাৎ সি ভার্বটির এখানে তার ব্যবহার ফাইনিট বা সীমাবদ্ধ রেখেছে। অর্থাৎ এক একটি টেন্স ফর্ম এ ভার্বের এক এক রকম রূপ। যখন প্রেজেন্ট হচ্ছে একরকম, কন্টিনিউয়াস হচ্ছে একরকম, পারফেক্ট হচ্ছে একরকম, মানে এটা সীমাবদ্ধতা, একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু ভার্বের ইনফাইনিটিভ ব্যবহার হলে, অর্থাৎ তার ব্যবহার অসীম, সীমাবদ্ধ না হলে আর কি। অসীম মানে যেটা সীমাবদ্ধ হবে না। অসীম হলে ভার্বটির কোনো রকম দৈহিক চেঞ্জ হবে না। যেমন দেখো, টু গো, টু সি, টু ড্যান্স, এই টুর পরে কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। দেখো, গো একই আছে, সি একই আছে, ড্যান্স একই আছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয়নি। যেভাবেই ব্যবহার করো না কেন, টু গো এর কোনো রকম চেঞ্জ হবে না। যেমন উদাহরণ দেবে বুঝতে পারবে। দেখো, এক, হি ওয়ান্টস টু গো, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে দেখো সে যেতে চায়, টুর পরে গো, হি ওয়ান্টস টু গো। আবার দেখো, হি ওয়ান্টেড টু গো, এখানে পাস্ট টেন্স ব্যবহার হচ্ছে, হি ওয়ান্টেড তারপরে টু গো, সিম্পল পাস্ট বা পাস্ট সিম্পল যেখানে যাই বলবো না, সে যেতে চেয়েছিল। আবার দেখো, হি উইল ওয়ান টু গো, ফিউচার সিম্পল মানে ফিউচার ইনডেফিনাইট, সে যেতে চাইবে। এখানেও দেখো ফিউচার টেন্স হচ্ছে, তাও টু গো। দেখো, প্রেজেন্টেও টু গো, পাস্টেও টু গো, আবার ফিউচারে টু গো, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এরপরে দেখো, এইগুলো আরও ভালো করে বুঝবে। দ্য ইউজ অফ ভার্ব, একটা সিং ভার্বকে তার ব্যবহার দেখলে আমরা সহজে বুঝতে পারবো। দেখো, ফাইনিট হিসেবে আর ইনফাইনিট হিসেবে। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট, হি সিং, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এর যোগ হয়েছে। আবার ইনফিনিট হিসেবে কী ব্যবহার হচ্ছে, হি গোজ টু সিং, টুর পরে দেখো টু সিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, হি ইজ সিঙ্গিং। আবার দেখো, ইনফিনিট হিসেবে ব্যবহার হচ্ছে, হি ইজ গোয়িং টু সিং। দেখো, গোয়িং এসছে, আবার টু সিং একই আছে। দেখো, প্রেজেন্ট পারফেক্টে হি হ্যাজ সাং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ আছে আর মূল ভার্বের থার্ড ফর্ম আছে। আবার দেখো, এখানে ইনফাইনিট হিসেবে হি হ্যাজ গান টু সিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো, হি হ্যাজ বিন সিঙ্গিং, এখানে দেখো ইনফিনিট হিসেবে হি হ্যাজ বিন গোয়িং টু সিং। পাস্ট ইনডেফিনিট দেখো, হি স্যাং, স্যাং, হি ওয়েন্ট টু সিং, এখানে দেখো টু সিং। পাস্ট কন্টিনিউয়াসে হি ওয়াজ সিঙ্গিং, এখানে দেখো ইনফিনিট হিসেবে হি ওয়াজ গোয়িং টু সিং। পাস্ট পারফেক্টে দেখো, হি হ্যাড সাং, হ্যাড আর মূল ভাবে থার্ড ফর্ম সাং। আবার তখন ইনফিনিট হিসেবে ব্যবহার হচ্ছে, হি হ্যাড গান টু সিং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড বিন সিঙ্গিং, এখানে কি হচ্ছে, ইনফিনিট হিসেবে ব্যবহার, হি হ্যাড বিন গোয়িং টু সিং। ফিউচার ইনডেফিনাইট, হি উইল সিং, ফিউচার দেখো হি উইল সিং, কিন্তু এখানে ইনফিনিট হিসেবে ব্যবহার হচ্ছে, হি উইল গো টু সিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো, হি উইল বি সিঙ্গিং, এখানে ইনফিনিট হিসেবে ব্যবহার হচ্ছে, হি উইল বি গোয়িং টু সিং। ফিউচার পারফেক্ট, হি উইল হ্যাভ সাং, কিন্তু এখানে ইনফিনিট হিসেবে ব্যবহার হচ্ছে, হি উইল হ্যাভ উইল হ্যাভ গান টু সিং। এবার দেখো, সাধারণভাবে ইনফিনিটিভ ভার্ব দু রকমের, একটা হচ্ছে টু প্লাস ভার্ব, হি কেম টু রিড। দেখো, এখানে হি কেম আছে, পাঁচটা অ্যান্সার আছে, কিন্তু টু রিড, টুর পরে প্রেজেন্ট ফর্ম আছে। আবার দেখো, বিয়ার ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের আগে টু থাকে না। দেখো, আই স হিম রিড, এই টুটা কিন্তু থাকে না, উজ্জ্ব থাকে। এবার দেখো, ইনফিনিটিভ টু আর প্রিপোজিশন টু, এই দুটো কিন্তু এক জিনিস, এটা গুলিয়ে ফেলবে না, এই দুটো কিন্তু এক জিনিস না, এখন দেখতে একই রকম মনে হয় কি, ইনফিনিটিভ টু আর প্রিপোজিশন টু, এর ব্যবহার খেয়াল করলেই বুঝতে পারবে। ভার্বের আগে টু বসলে তা ইনফিনিটিভ টু,
ভার্বের আগে যখন টু বসবে তখন ইনফিনিটিভ, ভার্ব মানে করা খাওয়া যাওয়া এগুলো বোঝাবে আর কি। আর নাউন প্রোনাউনের আগে টু বসলে তা প্রিপজিশন। একটা উদাহরণ দিলে বুঝতে পারো, দেখো আই ওয়েন্ট টু স্কুল টু রিড। দেখো টু রিড, টুটা কি, টু ইনফিনিটিভ বসছে, আর রিড ভার্ব। আবার দেখো আই ওয়েন্ট টু স্কুল, স্কুলটা কি নাউন, তার আগে যে টু বসছে এই টুটা কিন্তু ইনফিনিটিভ নয়, এটা প্রিপজিশন। আবার খেয়াল করো আই ওয়েন্ট টু স্কুল টু রিড, এখানে আই ওয়েন্টের পরে যে টুটা বসছে স্কুলের আগে, এই নাউনের আগে বসে সেটা প্রিপজিশন, আর এই যে রিড ভার্বের আগে যেটা বসছে সেটা ইনফিনিটিভ। স্টুডেন্ট আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।